बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम डियर व्यूवर्स, कैसे हैं सब दोस्त। आई होप आप सब ठीक होंगे, मज़े में होंगे और अपनी लाइफ को भरपूर तरीके से इंजॉय कर रहे होंगे। तो गाइस फर्स्ट ऑफ ऑल तो मेरा व्लॉगिंग का जो चैनल है उसका लिंक डिस्क्रिप्शन में मौजूद है। तो मैं जा रहा हूँ आज लाहौर से हम जाएंगे जुनेद भाई, हादी जान, हम सारे जाने वाले हैं जी इस्लामाबाद, मरी, आज़ाद कश्मीर। तो आप लोग जो है हमारे व्लॉग्स अगर देखना चाहते हैं तो डिस्क्रिप्शन में लिंक है, उस चैनल को लाजमी सब्सक्राइब करें। और सेकेंडली ये है कि आज जो हम वीडियो देखने वाले हैं वो है जी बेलारूसी लड़की और बांग्लादेशी लड़के का शादी की तकरीब है, जिसके ऊपर रिक्वेस्ट्स आ रही थी कि यार इसके ऊपर रिएक्शन दीजिए। तो बांग्लादेशी लड़के ने रूसी लड़की, बेलारूसी लड़की से शादी की है, उसकी तकरीब की वीडियो देखते हैं। तो ये लीजिए, पहले वीडियो स्टार्ट करते हैं, बाद में इसके ऊपर बात करेंगे। জাঁকজমকপূর্ণভাবে হলো বেলারুশের তরুণী নাতালিয়া ও বাংলাদেশের তরুণ হাবিবের বিয়ের অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় এই দম্পতি জার্মানিতে বাস করলেও বাংলাদেশে গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠান। নাতালিয়া বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি অভিভূত। নাতালিয়াকে পেয়ে উচ্ছ্বসিত হাবিবের পরিবার। বাংলাদেশের পথশিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এই দম্পতি। আরো জানাচ্ছেন আতিকা রহমান। জনপ্রিয় দম্পতি নাতালিয়া ও হাবিব। বেলারুশের মেয়ে নাতালিয়া ও বাংলাদেশের ছেলে হাবিবের বিয়ের অনুষ্ঠান হলো বাংলাদেশে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠান হলো তাদের। বিদেশিনী নাতালিয়ার বিয়েকে কেন্দ্র করে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের আগ্রহের শেষ ছিল না। সংবর্ধনা অনুষ্ঠানে নাতালিয়াকে দেখে রীতিমতো হতবাক সবাই, তাকে চেনাই যাচ্ছিল না। বিদেশিনীর বাংলাদেশের বিয়ের পোশাক, মোহনীয় সাজে এ যেন রূপকথা রাজকন্যাকেও হার মানায়। বাংলাদেশে এসে এমন বিয়ের অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বসিত নাতালিয়া। আমার কপালে যেহেতু একজন বিদেশিনী জুটেছে, সেই ক্ষেত্রে আসলে সেটা তো আল্লাহর ইচ্ছা, এটা তো আমার ইচ্ছা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমার একটা স্বপ্ন ছিল সবসময় এটা করব, কিন্তু সামহাও অনেক গত 2-4 বছর আপনারা দেখেন যে কোভিড সিচুয়েশন ছিল, অনেক প্রবলেম ছিল ওয়ার্ল্ডে। আমি আর দেশে আসতে পারি নাই বিয়ে করার পরে আমার বউকে নিয়ে। সে যখন বাংলাদেশে এসেছে এবং আসার পরে যখন আমার পরিবারের সাথে প্রথমবার দেখা করেছে, সে যে কান্না করবে এটা আমার কোনো আইডিয়াই ছিল না। মানে আমরা কিন্তু মানে এমন না যে খুব ইমোশনালি বাসায় আসছি, বাসা পর্যন্ত সেই কিন্তু সব কিছু দেখছে, ঢাকা অনেক প্রশ্ন করছে কেন এটা এরকম, কেন। I felt very welcome in my Bangladeshi family, and it was the first time that I met Amar Bangladeshi Poribar, and it was a very warm welcome. Very emotional for me and for my husband. It was the first time that Amar Bangladeshi Poribar saw my daughter Nadia, and it was, as I said, very emotional moment for all of us. শ্বশুরবাড়ির লোকজনের আন্তরিকতা ও বাংলাদেশের মানুষের আতিথেয়তায় আবেগে আপ্লুত হন নাতালিয়া। Today was a very hard day for me, and a lot of preparation, makeup, this gorgeous dress, and onek manush, and I feel really overwhelmed by so much tension. That's why I feel very emotional right now. Thank you everybody for showing so much admiration and affection to us, and I hope to visit Bangladesh more often and have a chance to see more of Bangladesh and get in touch with Bangladeshi people, and I hope in future we can be able with my husband. আমাদের দেশের মানুষ এই ধরনের কালচারে অভ্যস্ত, তুমি মজা পাবা, এবং সে আসলে আপনারা দেখেছেন আমাদের হলুদে সে অনেক এনজয় করেছে। বাংলাদেশের মানুষের ভালোবাসায় বিমোহিত এই দম্পতি বাংলাদেশের পথশিশুদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তারা। টার্কিশ এয়ারলাইনে ইস্তানবুল দিয়ে এসেছি, যখন ইস্তানবুল এয়ারপোর্টে এসেছি, যখন প্রত্যেকটা বাঙালি যখন ওই বোর্ডিংয়ের সামনে দাঁড়া হয়, তখন আমরা দেখছি সবাই আমাদেরকে চিনতে পারছে, ওরা সব ইউরোপের লোকজন। পরবর্তীতে যখন এয়ারপোর্টে আসছি, দেখি যে আমরা যখন ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরোচ্ছিলাম, ভিআইপি লাউঞ্জে প্রত্যেকটা কর্মচারী আমাদেরকে অলরেডি চিনে। এটা আমার কাছে আসলে খুবই সারপ্রাইজ। আমরা ভাবছি হয়তোবা কেউ হয়তো দেখছে, কিন্তু পরবর্তী যখন আমরা বাইরে এসেছি, এখন রাস্তাঘাটে বেরোচ্ছি, এবং আমি একদিন এমনি নিচে বেরোইছি একটা কাজে, লোকজন আমাকে রাস্তায় চিনে ফেলতেছে, নাতাশা ছাড়া। এটা আমি আসলে একটু খুব সারপ্রাইজ হয়েছি। ছোটো ছোটো বাচ্চারা রাস্তায় শুয়ে আছে, বা এটা সে বলছে হয়তো আমরা পথশিশুদেরকে নিয়ে যদি কখনো কাজ করার আমাদের সুযোগ আসে, আমরা হয়তো সেটা নিয়ে কাজ করবো। I hope that we can also do some social work in Bangladesh and help Bangladeshi people.
ভিন্ন দেশের হলেও নাতালিয়ার আচার ব্যবহার এবং মানিয়ে নেওয়ার ক্ষমতায় মুগ্ধ শ্বশুরবাড়ির লোকজন। ফরেন কান্ট্রির তাদের সাথে আমাদের কালচারাল একটা গ্যাপ আছে বা সব কিছু মিলে আসলে কতটুকু আমাদের পরিবারের সাথে মিলবে এটা নিয়ে আমরাও একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আর যেহেতু একটা দূরত্বের ব্যাপার, আমরা সবসময় হোয়াটসঅ্যাপ বা গ্রুপে ভিডিও কলের মাধ্যমে কথা বলতাম। আমরা আমাদের মা খালা বোনদেরকে যেভাবে দেখি ওর মধ্যে সেই সেম ইয়েগুলো আছে। ওরা যে ফরেনার হিসেবে আমরা যে অন্য কিছু ইয়ে করি তা কিন্তু না। সো আসলে আর তার ভিতরেও আসলে আন্তরিকতা আছে আমাদের পরিবারের প্রতি। তার যে আন্তরিকতা আমরা দেখেছি এবং আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যে বন্ডিং তার মানে এটা অতুলনীয়। আর রেগুলার তো আমাদের ফোনে কথাবার্তা হয়, মানে তার মধ্যে আন্তরিকতাটা অনেক বেশি। আসলে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসাটা কেন জানি হাবিব তাকে নিশ্চয়ই সেভাবেই ইন্ট্রোডিউস করিয়েছে। দুদেশের ছেলেমেয়ের বিয়ের আয়োজন নিয়ে ভীষণ খুশি হাবিবের বাংলাদেশি বন্ধু স্বজন ও তাদের ভক্তরা। অনলাইনে ভীষণ জনপ্রিয় দম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, সঙ্গীত নৃত্যশিল্পী সহ তাদের ভক্তরা। এর আগে বেলারুশের মেয়ে নাতালিয়ার জন্য করা হয় হলুদের আয়োজন। বাঙালিয়ানার সাজ পোশাকে গায়ে হলুদের আয়োজনে নাতালিয়া ভীষণ উচ্ছ্বসিত ছিল। হাবিবের পরিবার ছেলের বউকে পুরোপুরিভাবে বাঙালি রীতির আনুষ্ঠানিকতায় বরণ করেন। গায়ে হলুদের সব আয়োজনই करा হয় এই দম্পতির জন্য। বিদেশিনী বউকে নিয়ে ভীষণ আনন্দিত হাবিবের পরিবার। ओके गाइस, तो ये था आज का वीडियो। कैसा लगा आपको? रशियन जो भाभी हैं कैसी लगी? माशाल्लाह मुझे तो बहुत अच्छी लगी हैं। नातालिया और हबीब भाई की जोड़ी, अल्लाह पाक उसको सलामत रखे और हमेशा इनको खुश रखे। और किस तरीके से वो इमोशनल हो गई जब वो कहती हैं कि मैं फ़र्स्ट टाइम वो मिली हैं अपने बांग्लादेशी परिवार के साथ। तो बहुत यार ज़बरदस्त वीडियो। अल्लाह पाक इनकी जोड़ी जो है ना वो हमेशा ऐसे ही कायम दायम रखे और इनको हमेशा ऐसे ही खुश रखे। तो ये वीडियो भेजा गया था, मैं बांग्लादेश से रिएक्शन दीजिए इसके ऊपर। तो बहुत मज़ा आया। आई होप आप लोगों ने भी इंजॉय किया होगा। मिलते हैं फिर नेक्स्ट वीडियो में। मेरा व्लॉगिंग वाला चैनल लाजमी सब्सक्राइब कर लीजिए। गुड बाय, अल्लाह हाफिज़, शुस्तो थाकुन, भालो थाकुन।